প্রিয় দর্শক, আমি আরিফ হায়দার রয়েছি। একজন অদ্ভুত মানুষ আপনাদেরকে দেখাবো। আর তিনি একজন মানসিক ভারসাম্যহীন। আমার যতটুকু মনে হচ্ছে, এখানে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে একজন মানুষ বসবাস করে। আর এই ঘরে একজন মানুষ বসবাস করে, আমি যদি এখানে যোগ করি অনেক মানুষও রয়েছে। টয়লেটও কিন্তু এর চেয়ে অনেক বড় হয়। অনেক মানুষ রয়েছে, কুকুরের ঘরও কিন্তু এর চেয়ে অনেক বড় হয়। তবে মজার একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন হলেও দেখেন কত সুন্দর করে নকশা করে, কত ডিজাইন করে তিনি বাড়ি বাড়ি বানিয়েছে। আমি যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন উনি ফ্লে দেওয়া যে টাইলস গুলো রয়েছে, টাইলস দিয়ে এত সুন্দর করে নকশা করে যে বাড়িগুলো তৈরি করেছে, আমি জাস্ট দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। উনি যেখান থেকে যা কিছু পেয়েছে কিনা সেগুলা দিয়ে কিন্তু এখানে সংগ্রহ করে বাড়ি বানিয়েছে। আমরা সেই যে নারীকে আপনাদেরকে একটু দেখাবো। আর একটু আসেন, আরো বাড়ি রয়েছে, একটু এদিকে আসেন। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশটা যদি একটু দেখেন, কে কোথা থেকে দেখছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মাটি দিয়ে তিনি খুব সুন্দর নকশা করে একটি ঠেলা গাড়ি বানিয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এটা অজগর সাপ, সাপের মতো নাগ নাগিনী যে দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় বলে থাকি যে নাগ নাগিনী, তিনি কিন্তু দুইটা এখানে বানিয়েছে। এখানে পার্ক সিস্টেম বানিয়েছে। আর এখানে যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে গিয়া সামনের যে ঘরটি, এ হচ্ছে গিয়া সামনের ঘর, এবং এ হচ্ছে গিয়া পিছনের ঘর। আর এই পাশে দেখতে পাচ্ছেন তিনি মাটি দিয়ে বানিয়েছে খুব সুন্দর করে। আর আরেকটি বিষয় হচ্ছে, দেখেন সবকিছু কিন্তু ওনার হাতের তৈরি, মাটি দিয়ে তৈরি করেছে। আর এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, সিঁড়ির মতো তিনি কিন্তু এখানে রেখেছে, ফুল রেখেছে। এই একটা আমরা দেখতে পাচ্ছি মূর্তি বানিয়েছে। ও আরেকটা বিষয় হচ্ছে, একটু দেখান, এদিকে আসেন। এই একটা বাড়ি তিনি অলমোস্ট কিন্তু সেই বাড়িটি বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই বাড়িটি কিন্তু বানাচ্ছে। আমি যা দেখে অবাক হলাম। আর উনি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, বিভিন্ন কাজ ভাঙ্গা উনি সংগ্রহ করে বিভিন্ন কালার করে তারপরে কিন্তু এত সুন্দর করে নকশা করে দিয়েছে। আমি একটু দেখেন তিনি কোন জায়গাটায় বসবাস করে, আমরা একটু ওনার সাথে একটু কথা বলতে চাই। আর আমি রয়েছে আরিফ হায়দার, আপনাদেরকে বলছি ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে যেই নারী এখানে বসবাস করছেন, হয়তোবা অনেকেই রয়েছেন যে তার পরিবারকে ওনাকে খুঁজে বেড়াচ্ছেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা উনি ওনার পরিবারের কাছে পৌঁছাইতে পারে। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, দেখি ওনার পরিচয়টা আমরা জানতে পারি কিনা। একটু এদিকে আসেন, আরো ক্লোজ করেন। খালা, আপনার নাম কি খালা? আমার নাম নাই, আমার নাম রেখা। যা সর। আপনার নাম রেখা? হ্যাঁ, যা। বাড়ি কোথায়? বাড়ি নাই, কুমিল্লা চাঁদপুর। যা সর। কোথায় বাড়ি? কুমিল্লা চাঁদপুর, আয় সর। কুমিল্লা চাঁদপুর। তিনি বলছেন কুমিল্লা চাঁদপুর। কোন কুমিল্লা চাঁদপুর? হ্যাঁ। চাঁদপুর কোন জায়গায়? নিতাইগঞ্জ বাজার। যা সর। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আপনার বাবার নাম? আমার বাবার নাম সমুদ্র। আপনার মায়ের নাম? মাটি। মাটি? হ্যাঁ। আপনার মায়ের নাম হচ্ছে মাটি? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আপনার ছেলে সন্তান আছে? না, আমার ছেলে সন্তানের কোনো ছেলে সন্তান নেই। আপনার ছেলে সন্তান নাই? না। একজনও নাই? না। এখানে কত বছর? অনেক কোটি বছর। কত বছর হতে পারে? 10 কোটি। 10 কোটি? মানে উনি বলতেছে যে এখানে 10 বছর যাবত এখানে বসবাস করে। আপনারা কি চিনেন? আপনারা কি চিনেন? ওনারা তো দেখি অনেকদিন ধরে এই জায়গায়। আপনি চিনেন? না। অনেকদিন যাবত এখানেই দেখতে পাচ্ছেন নাকি? সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি রয়েছি আরিফ হায়দার। এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি, এটি হচ্ছে মতিঝিল যে আরামবাগ রয়েছে, আরামবাগের ঠিক আমি যদি আপনাদেরকে এই পাশটা একটু দেখানোর চেষ্টা করছি, মেটাডো কলেজ, মেটাডোম কলেজ, হ্যাঁ। মেটাডোম কলেজের এখানে যে ফুট ওভার ব্রিজটা রয়েছে, ফুট ওভার ব্রিজটার এখানেই কিন্তু তিনি এখানেই বসবাস করছেন, এখানেই তার রাত যাপন। কিন্তু উনি খাবার দাবার কিভাবে খায়, কোথা থেকে খায়, আমি আসলে ঠিক জানি না।